গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি অনেক দিন বাদেই ভিডিও করছি। এখানে আমি ঠাকুরের বাসি ফুল পরিষ্কার করে নিয়ে চলে এলাম রান্নার কাজে। তো এখন মাছটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে। আর ওই সাইডে ওভেনে বসিয়ে দিয়েছি ভাতটা ওদিকে হতে থাক, আর আমি এদিকে মাছ ভাজাগুলো করে নিলাম। তারপর মাথায় এক মাথা তেল মেখে আমি চলে গেলাম ছাদে ফুল তুলতে। যা গরম পড়েছে কি আর বলি, যেমনই রোদ্দুর তেমনই গরম, ছাদে তো আর আসতেই ইচ্ছা করে না। তবু আসি এই দুটোটাই, একবার গাছে জল দিতে আর একবার ফুল তুলতে। তো দেখুন আমার ছাদে কি সুন্দর গাছ ভর্তি ফুল ফুটেছে। আমি তেমনভাবে যত্ন না করতে পারলেও গাছ কিন্তু আমাকে একইভাবে সুন্দর করে ফুল দিয়ে যাচ্ছে। তো দেখুন নাক চাপাগুলো কত সুন্দর হয়েছে। আমি সব ফুলগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এখন গাছে বড় বড় নাক চাপা হচ্ছে, কি দারুণ, ঠাকুরকে দিতেও ভালো লাগে। তো ফুল তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন কেমন সুন্দর পিঙ্ক কালারের বোগেনভেলিয়া ফুটছে। আর ও সাইডে আছে অলোকনন্দা, যাকে ইংরাজিতে বলে অ্যালামন্ডা। হলুদ হলুদ বড় বড় ফুল ফুটেছে। এখানে আছে পিঙ্ক কালারের রঙ্গন ফুল, মাধবীলতা আর পর্তুলিকা। কি সুন্দর পর্তুলিকাগুলো ফুটেছে গাছে। আমার বাড়ির চারিদিকটা দেখুন কেমন বড় বড় সবুজ গাছে ঘেরা। আমি শহর থেকে এমন কিছু দূরে থাকি না, তবু আমার চারিদিকটা সবুজ বড় বড় গাছে ঘেরা। বেশ মনোরম একটা পরিবেশ। তো আমি সব ফুল তুলে তার সঙ্গে তুলে নিলাম বেলপাতা, দূর্বা আর তুলসী পাতা। আর আমার বর তো নিচের গাছ থেকে সাদা ফুল তুলেই রাখে। তো একসঙ্গে এবার আমি সব ফুলগুলো এক জায়গায় করে নিলাম। দেখুন সাজি ভর্তি ফুল ফুটেছে। এবার আমার মেয়েকে খেতে দিলাম পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, আলু ভাজা আর মাছ ভাজা। তারপরে আমি চলে এলাম রান্নার কাজে। আমি কাজ করতে করতে গল্প শুনি। এটা আমার একটা খুব বড় নেশা। আমার খুবই ভালো লাগে গল্প শুনতে। তো গল্প শুনতে শুনতে আমি রান্না করে নিচ্ছি। কানে আমার ইয়ারপড থাকে, গল্প শুনি আর কাজ করি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন। আর ওদিকে আমি কেটে রেখেছিলাম আগে গাটি কচু আর আলু, সেইগুলো এবার এই তেলে দিয়ে আমি একবারে ভেজে নেব। এখন এত গরম পড়ছে, তো চেষ্টা করি যত শর্টকাটে তাড়াতাড়ি সুন্দর করে রান্না করে নেওয়া যায়। সব গৃহিণীরাই জানেন যে এই গরমে রান্না করতে গেলে কেমন লাগে। তো চটপট রান্না করে আবার খেতেও যাতে ভালো হয় সেই চেষ্টাটাই করি। তো আলু আর গাটি কচুগুলো আমি ভালো করে ভেজে নেবো একসঙ্গে। আর তারপরে এতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, সেটা দিয়েও আমি সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মিক্সি বাটিতে যে পেঁয়াজ নয়, আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেব। এই সবজিগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে কষে নেব যতক্ষণ না এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। ভালো করে কষলে তবেই তরকারিটা খেতে ভালো হয়। তো সবটা আমি কষে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দেব। আর আমি তারপরে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এবার আমি সবজিটা যেই গরম ফুটে যাবে সেই আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তারপরে দিয়ে দিলাম মাছ দিয়ে আর একটু ফোটাবো। আর আলু, গাটি কচু এগুলো সব সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলাম। আর তাতে দিয়ে দিলাম গরম মশলা। এদিকে তরকারিটা হতে থাক, আমি একটু চটপট খেয়ে নিলাম। তারপরে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তারপরে চলে এলাম লেবুর জল করতে। আমার মেয়েকেও একটু লেবুর জল করে খাওয়ালাম, নিজেও খেলাম। এই গরমে লেবুর জল সত্যি শরীরের পক্ষে খুবই ভালো। সব কাজ করে আমি এদিকে জলটা ফিল্টার থেকে নিয়ে নিলাম, কাঁচা ধোয়াও করে নিলাম। গ্যাস সব পরিষ্কার করে আমি সুন্দর করে শ্যাম্পু করে স্নান করে এলাম। স্নান করে এসে দেখি ঠাকুরের আসনে আমার মেয়ে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর পুজো করে রেখে দিয়েছে। আর এই যে আমার ঠাকুর, আর এদিকে আছে আমার বাবা। এবার আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে এলাম, এসিটা চালিয়ে দিলাম। সব কিছুর যেমন যত্ন করি আমি নিজেরও একটু যত্ন করি। তো একটু স্কিন কেয়ার করে নিলাম বিছানায় বসে। আর পারছি না অন্য আলাদাভাবে দাঁড়িয়ে কিছু করতে। তো করে আমি চলে এলাম, করে নিলাম আমার স্কিন কেয়ার।
এদিকে আমার টিউশন আছে, বিকালে একটু রেস্ট নিয়ে নেব। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।